वरिष्ठ भाजपा नेता व पूर्व सांसद दिलीप घोष ने आज ममता बनर्जी की अल्पसंख्यक समुदाय के साथ बैठक पर अपनी प्रतिक्रिया में कहा कि ममता ने अपनी पीठ थपथपाने के लिए यह बैठक बुलाई है। आपको बता दें कि इस दौरान दिलीप घोष ने ममता बनर्जी पर निशाना साधते हुए अपने वक्तव्यों को रखा। অশান্তি আর তাদের নিয়েই বৈঠকে মুখ্যমন্ত্রী যাদের ওপর অত্যাচার তাদেরকে বৈঠকে না ডেকে যারা অ্যাকচুয়ালি অত্যাচারের অভিযোগ হিসেবে নাম উঠে আসছে তাদের নিয়ে বৈঠক করে কি হবে? দেখুন, আমরা যেটা বারবার বলছি, যা কিছু হচ্ছে মমতা ব্যানার্জির ইচ্ছায় এবং তার উৎসাহেই হচ্ছে। উনি ঈদের দিনই সেই মেসেজ দিয়েছিলেন যে করো যা ইচ্ছা, আমি দেখে নেব। আর না হলে যে হাজার লোক ঘরছাড়া হয়ে গেছে, মালদার পাল্লালপুরে স্কুলে রয়েছে, আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, মমতা ব্যানার্জি বা তার কোনো প্রতিনিধি যেতে পারতেন দেখতে যে সমস্যাটা কি, কেন চলে এসছে তোমরা। এক রাজ্যের মধ্যে ঘর ছেড়ে অন্য জায়গায় থাকতে হচ্ছে, উপদ্রুত এলাকা হয়ে গেছে। আর যারা করেছে তাদের হয়তো শাবাশি দেওয়ার জন্য, ধন্যবাদ দেওয়ার জন্য ডেকেছে, আর সেই জন্য তাদেরকে হয়তো আবার এখানে শরবত খাওয়ানো হবে আর বলছি যে ঠিক আছে চালিয়ে যাও। আর এটা সিদ্দিকুল্লাহ ঘোষণা করেছেন যে ওরা চালিয়ে যাবেন এখন 40 দিন ধরে। তা আমি জানি না, মমতা ব্যানার্জির যদি এটাই ইচ্ছা হয় তো তাহলে পশ্চিমবাংলার হিন্দুদেরকে ভাবতে হবে যে তারা কিভাবে বাঁচবে, সরকারের উপর ভরসা করবে না নিজের উপর ভরসা করবে। হোম মিনিস্ট্রি এবং ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি থেকে রাজ্য সরকারের কাছে রিপোর্ট, যে রিপোর্টে বলা হয়েছে আমানুল্লাহ বাংলাদেশ, জমিয়াতে উলামায়ে বাংলাদেশ এরকম একাধিক সংগঠন তারা সীমান্ত পেরিয়ে এপারে এসে নির্দিষ্ট করে হিন্দুদের টার্গেট করে করে তাদেরকে রুইন করে দিচ্ছে, তাদেরকে ধ্বংসের পথে ফেলছে। আমরা বারবার বলেছি যে বাংলাদেশেরই যে ঘটনা তারই একটা ট্রেলার আমরা এখানে মুর্শিদাবাদে দেখলাম, সেম একই টাইপের, হিন্দু বস্তিকে ঘিরে নিয়ে আগুন জ্বালানো, ভাঙা চোরা, মানুষকে মারা, মন্দির ভাঙা, ঠিক বাংলাদেশে যেভাবে করা হয়েছে এটাই এক্সটেন্ডেড বাংলাদেশ হয়ে গেছে। মমতা ব্যানার্জির পুলিশ হয় চুপচাপ দেখছে, নাহলে আগেই পালিয়ে গেছে। যে যখন থেকে শুরু হয়েছে ওখানে হিন্দু পাড়ায় অত্যাচার, তখন থেকে ওখানে লোকেদের ফোন এসছে বারবার, আমাদের বিএসএফ পাঠান, বিএসএফ পাঠান। সে 3টে-4টে থেকে শুরু হয়েছিল, 6টার পরে বিএসএফ মালদার দিক থেকে ওদিক থেকে ঢোকে, 7টা-8টা, তারপরে সমস্ত ঠান্ডা হয়, ততক্ষণে যাওয়ার হয়ে গেছে। তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দর্শক হিসাবে বাধা দেওয়া হচ্ছে, খাবার নেই, ওষুধ নেই, জল নেই, এই ছবি দেখানোর জন্য কি বাধা দেওয়া হচ্ছে? শুধু তাই নয়, এখানে অ্যাড করে দিই, ওরা অনেক কিছু বলে ফেলছে মিডিয়ার সামনে। না দেখুন, এই হাজার লোক ঘর ছাড়া, কেউ ওখানে পাল্লালপুরে আছে, কেউ আত্মীয় বাড়ি গেছে, কেউ অন্য কোথাও আছে, তারা কি পরিস্থিতি এসছে এবং সত্যি ঘটনার পেছনে কি রহস্য আছে সেটা যদি জানতে হয় ওদের সঙ্গে কথা বলতে হবে। মিডিয়াকে ঢুকতে দেওয়া হচ্ছে না মানে কি? যারা কথায় কথায় বলে গণতন্ত্র নাই, এখানে মিডিয়ার স্বাধীনতা নেই, তারা কি স্বাধীনতা দিচ্ছে? যে মানুষগুলো পীড়িত, গৃহহারা, তাদের বক্তব্যটা তুলে ধরতে দিচ্ছে না, তার মানে কিছু সত্যকে লুকোনোর চেষ্টা চলছে। আজ হোক কাল হোক সামনে আসবেই। আজকে মানুষকে সরকার বলছে ফিরে যাও, তারা ফিরতে চাইছে না, কারণ তাদের কোনো সুরক্ষা নেই, পুলিশের উপরে, সরকারের উপরে ভরসা নেই। জায়গায় জায়গায় কয়েকটা বিএসএফ ক্যাম্প আছে, বিএসএফ ক্যাম্প, এখানে আইন শৃঙ্খলা রক্ষা করা বিএসএফ এর কাজ নয়। বিদেশ থেকে কেউ ঢুকছে কিনা, বর্ডার সুরক্ষিত কিনা, এটা দেখার কথা। তারপরেও সরকার যেহেতু ওদের 50 কিলোমিটার যাওয়ার অনুমতি দিয়েছে, তাই তারা এসে বাঁচিয়েছেন, নাহলে আরও কিছু বাড়িঘর জ্বলতো, আরও প্রাণ যেত, আরও বেশি লোক উদ্বাস্তু হতো। সেজন্য মমতা ব্যানার্জি যতই চোখের আড়ালে রাখার চেষ্টা করুন, মিডিয়ার স্বাধীনতাকে হরণ করুন, বেশি দিন এটাকে করতে পারবেন না। ধুলিয়ানের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে ছোট ছোট ছেলেমেয়েরা পাথর মারছে, বাঁশ নিয়ে হামলা চালাচ্ছে। বলা হচ্ছে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছে তারা অভিযোগ করছে যে 4 মাস আগেই এই হামলার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল। কোনো বহিরাগত সংগঠন না বাংলাদেশি উগ্রবাদ? দেখুন, হঠাৎ করে তো হাজার হাজার লোক আসতে পারে না, কিন্তু সে 4 মাস আগে হোক বা 4 দিন আগে যদি। ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।